সাভারের আশুলিয়ায় মন্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম কাউসার হোসাইন খান। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাঙ্গোটেক্স লিমিটেড কারখানায় কাজ করতেন। সোমবার বেলা 11:30টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবো এলাকায় মন্ডল গ্রুপের কারখানার সামনে এই ঘটনা ঘটে। সংঘর্ষে পোশাক শ্রমিক এবং যৌথ বাহিনীর সদস্য সহ অন্তত 30 জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 5টি গাড়িও ভাঙচুর করেন। এদিকে বাইপাইলের বুড়িরবাজার এলাকার বার্ডস গ্রুপের শ্রমিকরা বকেয়া পাওনার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম বন্দরে জেটিতে নোঙর করে রাখা অগ্নিকাণ্ডের শিকার ট্যাঙ্কার থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার সময় তারা জাহাজে অবস্থান করছিলেন। নিহতরা জাহাজের কর্মকর্তা বলে ধারণা করা হচ্ছে। সোমবার বেলা 11টার দিকে চট্টগ্রাম বন্দরের জ্বালানি তেল খালাসের জেটিতে নোঙর করে রাখা এমটি বাংলার জ্যোতি ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। বেলা 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি এলাকায় এলপি গ্যাসের ট্যাঙ্কার মেরামতের সময় আগুন লেগে অন্তঃসত্ত্বা নারীসহ 3 জন দগ্ধ হন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 বছর করার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। কয়েকশো চাকরি প্রত্যাশী যমুনার সামনের সড়কে অবস্থান নিলে রাজধানীর বেইলি রোড এলাকায় কাকরাইল মৎস্য ভবন এলাকা থেকে উত্তরা অভিমুখে সড়কটি যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষ বাধে। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে একটি কমিটি করেছে সরকার। আগামী 7 দিনের মধ্যে তাদের পরামর্শ দিতে বলা হয়েছে। দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিতে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা সরকার উৎখাতে যেসব ছাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিপ্লবের জন্য তরুণেরা তাদের জীবন উৎসর্গ করেছেন। জাতির ক্রান্তিলগ্নে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্রের ভিত স্থায়ী করার জন্য জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ভারত থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি উঠেছে। তবে কুড়িগ্রামে বিপদসীমার নিচে তিস্তার পানি, লোকালয়ের পানি এখনও নামেনি। রংপুরের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। অনেক রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওইসব অঞ্চল। অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে অন্তত 30,000 মানুষ পানিবন্দী। তিস্তার পানি প্রবাহ কমে গেলেও নতুন করে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। কানপুর টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন ভেসে গেছে বৃষ্টিতে। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। সব উইকেট হারিয়ে তুলেছে 233 রান। প্রথম ইনিংসে উজ্জ্বল ছিলেন একমাত্র মমিনুল হক। নিজের ক্যারিয়ারে 13তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি 172 বলে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 107 রানে। ভারত তাদের প্রথম ইনিংসের সূচনা করে আক্রমণাত্মকভাবে। মাত্র 34.4 ওভারে 285 রান তুলে নেয় ভারত। 52 রানের লিড নিয়ে তারা ইনিংস ঘোষণা করে। দিনের শেষে বাংলাদেশ 26 রান তুলতেই 2 উইকেট হারায়। দুই দলের শেষ টেস্টটি জিতে নিতে বাংলাদেশকে দ্রুতই গুটিয়ে ফেলতে চাইছে ভারত। হাতে আছে আর একটা দিন।